একদম নেচারের জন্য যেটা জায়গা, তো সেই জায়গাত আসলাম। মানে বহু দূর, হাটসিংমারিতে তো প্রায় বহু দূর। তো অল্প সময়ে বাইক করিয়ে এক জায়গাত ঘুরে আছি। তো কোন জায়গা কি সমাচার আপনাকে দেখতে থাকেন। এই জায়গাগুলো এত সুন্দর জায়গা, মনোমর্য দৃশ্য, তো আপনারা দেখলে অনুভব এত সুন্দর দৃশ্য। এর আগেও যদি হয়তো আমি আমার ব্লগত দেখাছি, আপেল আসাম ব্লগত পাইছিলে। তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই ফলো করবেন। তো নতুন নতুন ভিডিও পাওয়া থাকবে। একদম প্রাকৃতিক দৃশ্য, সামগ্রিক দৃশ্য আপনাকে দেখা পাইছে। কোন জায়গা নিশ্চয় কমেন্ট করে জানাবে। যারা যারা হয়তো দেখছো তারা তারা হয়তো কমেন্ট করে জানাবে। আমরা হয়তো আছি এই জায়গা, তো খুব ভালো লাগলো। একদম কোনো নিরিবিলি জায়গা, একদম নিরিবিলি জায়গার মধ্যে আছি ঘোরার জন্যে। তো দেখি খুব ভালো লাগলো। আর একটা বস্তু দেখি ভালো লাগলো, এই যে এই পাশে দেখাম একদম মানে ক্ষেত, মানে আবাদ, যদিও জায়গাটা মেঘালয়, একদম একদম এই যে আসাম দেহ, এই বাড়িগুলো হয়তো আপনারা দেখতে পাইছেন। এই বাড়ি দেখামু, এই বাড়িগুলো হচ্ছে আসাম, এগুলো কমপ্লিট আসাম। তো আমরা একদম আসামের লাস্ট সীমান্ত যেটা, এই জায়গাটা আছি। খুব সুন্দর দৃশ্য উপভোগ করে পাবেন। আমাকে দেখি হয়তো খুব ভালো লাগলো, যার জন্য হয়তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্য ঘুরবে আসলে এই ধরনের জায়গাত ঘুরবে আসা লাগে, তাহলে হয়তো ভালো লাগে। আমরা যদিও সদাই এটা জায়গাত ঘুরি, তো একটা জায়গাত ঘোরা যায় না, বিভিন্ন জায়গাতে ঘোরা লাগে। তো বিভিন্ন জায়গাত ঘুরলে কি হয়, বস্তুগুলো হয়তো বিভিন্ন কিছু দেখা পাওয়া যায়। এই জায়গাত আসি যেগুলো ন্যাচারাল হাওয়া পাইলাম, তো খুব ভালো লাগলো। মানে যে জায়গার মধ্যে গাছ বৃক্ষ বেশি আছে সেই জায়গাত ন্যাচারাল হাওয়া পাওয়া যায়। তো অবশ্য আমরা আছি মেঘালয়, গারোবাদা। তো গারোবাদা পাই নাই, এই যে আমি দেখবেন এই পাশে এই যে খানিক দূর গেলে হচ্ছে গারোবাদা যাওয়ার রাস্তা, যেটা আমরা এই যে রাস্তাতে আছি। তো খুব ভালো লাগছে। আর এই পাশে দেখবেন আমি একটা বস্তু আপনাদের সাথে শেয়ার করবো, যার জন্য হয়তো আমার আশা। এই গাছগুলো হয়তো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাবার বাগান। আর এই পাশে সামনে আছে এই যে ওই টিলাটা দেখা যায় যে, ওটা হচ্ছে কাজুর বাগান। তো আমরা অল্প ঘোরার জন্য আসলে মনোমুগ্ধ দৃশ্য মানে ক্যামেরাত বন্দি করলাম, খুব ভালো লাগলো। তো যার জন্য হয়তো আপনাদের সাথেও আমি শেয়ার করে পেলাম। তো কারা কারা এই জায়গাটা দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবে। আর বিশেষ করে মানে কি কম, আর এত ভাল লাগছে আমাকে ওই জায়গাতে। এত গরম আজকে দেখতে পাইছো, কত সেলসিয়াস রোদ উঠছে। তো আর এই জায়গাটা দেখুন, এত বেলা থাকতেও এখনো রোদ নাই। তো খুব ঠান্ডা লাগবে। আমরা যদিও আসলাম, খুব ভালো লাগলো দেখিতেই। মানে এই জায়গাগুলো হয়তো আপনার সাথে বন্দি করলাম ক্যামেরা। তো আমরা আরও সামনে যাবো। তো সামনের দৃশ্যগুলো আমি দেখাবো আপনাকে। সামনের দৃশ্যগুলো হলে তো দেহের পাইবে। তো খুব ভালো জায়গা, খুব ভালো ঠাই। তো অবশ্য যদি ঘুরবে চাও অল্প সময় বাইক করিয়ে, তো অবশ্য ঘুরবে আসবার পাও, ঘুরে আসলে ভালো লাগবো। তো আমার একটা চিনাকি মানুষ গেল, হয়তো কোনোবা জায়গাত গেছিল, আমি হয়তো ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। তো এতটুকু একটা দেহ যে টোটো, খুব ভালো লাগলো। তো অবশ্য যদি আমার ফেস দিয়ে কমে ভিডিও বানাই আজকে, মানে খুব ভালো লাগলো। আর এই দেহের পাশে এই জায়গাটাতে আমরা ঘুরি ওই যে হয়তো আমি ক্যামেরাটা কি করছি যার জন্য জোন হয় না। তো ওই জায়গাটা দিয়ে আমরা ঘুরি রিপিট গারোবাদা হয়ে বাগাপাড়া দিয়ে আমরা আবার হাটসিংমারি যাম। তো অবশ্য পেজটা ফলো করবেন। যদি দেখবার চাও কিছু ন্যাচারাল বস্তু, ন্যাচারাল জায়গা, ন্যাচারাল মানে যে কোনো বস্তু ন্যাচারাল, আমরা সবজি খরচ বাজার টাজার টু জেড করলাম ন্যাচারাল। তো যদি দেখবার চাও অবশ্য এই ব্লগটা ফলো করবেন, নিশ্চয়ই দেখবার পাবেন। তো আজকের মতন ব্লগটা শেষ করে বলছি, টাটা বাই বাই। আজি আমি এনেকুৱা এখন জায়গাত মেঘালয়ৰ ভিডিঅ' আমি দিব পৰা নাই, 60 কিলোমিটাৰ। চ' আমি যামো আৰু মেঘালয়ৰ বিভিন্ন জায়গা দেখে আপোনালোকক ভাল পাওঁ। চ' ইয়াৰ আগতো যদিও দেখাইছোঁ, এইবেলি বহুত দিন পিছত, আজি প্ৰায় 6 মাহ পিছত আজিও ওলালোঁ আপোনালোকক দেখাবৰ কাৰণে। চ' ক'ত যাওঁ কি কৰে ভিডিঅ'টো স্ক্ৰিপ্ট নকৰি চাই থাকক। তো বলক, সেউজীয়া দৃশ্যৰ মাজে মাজে উপভোগ কৰিব পাৰেন আপনারা ঘৰতে বসে এই ধৰণৰ ভিডিঅ' এনেকুৱা ভিডিঅ'। চ' বলক দেখা। যদিও আছে মেঘালয়ৰ মধ্যে, আপনারা জানো মেঘালয় আমি সদায় ভিডিঅ' দেখাই। তো আজকে জায়গা যাবেন এই জায়গা থাকি বহুত দূর, তো প্রায় 2 ঘন্টা যাবেন। তো পরে যাবেন কিছু মাস এগুলো দেখান আপনারা প্রায় আছে জানেন। এই জায়গাখনতে আপোনালোকে দেখিব পাৰিছে বহুত ধুনীয়া ঠাই। চ' এনেকুৱা জায়গা, সেউজীয়া দৃশ্য, চ' বহুত ভাল লাগিছে। আৰু ৰাস্তাৰ কাষে কাষে দেহ সৰু সুৰা কৰি দোকান দিছে। চ' বহুত ভাল লাগিছে। আৰু এই জায়গাখনতে আপোনালোকে দেখিব পাৰিছে এইখন জায়গাতে এখন ৱাটাৰফল আছে। চ' বহুত
দূৰ দূৰণিৰ পৰা মানুহে এই ৱাটাৰফলখন চাবলৈ আহে। চ' আমি গৈ আছোঁ দুটাই একা বেকা টাৰ্ণিঙৰ মাজে মাজে। চ' দৃশ্যবিলাক চাওক, বহুত ভাল লগা দৃশ্য। চ' মানুহে ইয়াত বহি ৰেষ্ট কৰিব পাৰে। আৰু আমি ইয়াৰ পৰা অলপ মানে গাড়ীখন স্পীডত যাব লাগে, তাৰ কাৰণে ইয়াতে মানে হাতী ওলায়। চ' তাৰ কাৰণে অলপ স্পীডত যাব লাগে। আৰু দৃশ্যবিলাক আমি কেমেৰাত বন্দী কৰিছোঁ, নিশ্চয় আপোনালোকে কেনেকুৱা পায় কমেণ্ট কৰি জনাব। চ' এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' আজিলৈকে মেঘালয়ৰ পৰা কোনো দিয়া নাই। চ' মই ফাৰ্ষ্ট টাইম দি আছোঁ। হে গাইজ, ৱেলকাম বেক টু মাই আপেল আছাম ব্লগ। চ' আপেল আছাম ব্লগৰ চাব পাৰিব মেঘালয়ৰ কিছু আননেচেচাৰী ঠাই। চ' আমি গৈ আছোঁ গাম্বিগিৰিলৈকে। চ' গাম্বিগিৰি এখন বহুত পুৰণা এখন বজাৰ। চ' আগতে ইয়াত আমাৰ অসমৰ মানুহে বেছি কৰি বজাৰ কৰিব আহিছিলে। চ' বজাৰ কৰি কিনি গোটেই দিনটো ৰাতিপুৱা বজাৰ কৰিব আহিছে। চ' গোটেই দিনটো বেচা কিনা কৰি কিনি সন্ধিয়াত ঘৰলৈ গুচি গৈছে। চ' সেই পুৰণা বজাৰখন আমি আপোনালোকক দেখাম। আপোনালোকে ভিডিঅ'টো স্ক্ৰিপ্ট নকৰি চাই থাকিব। চ' বহুত ধুনীয়া এখন ঠাই। চ' ভাল লগা দৃশ্য। বজাৰখন একদম পূৰা গাম্বিগিৰি হয় এটা ব্লক। চ' ব্লক এৰিয়া মানে এইটো অলপ মানে টাউন এৰিয়া বুলি মানে গণ্য কৰা হৈছে। চ' মেঘালয়ৰ সৰু সুৰা ঠাই যদি ব্লকৰ যদি এৰিয়া। চ' আপোনালোকে দেখিব পাৰিব বহুত মানুহে আহে। মেঘালয়ত আপোনালোকে জানে মানে ঘৰৰ পৰা বেছি মানুহ নোলায়, একদম আননেচেচাৰী জেগা। চ' নেচাৰেল যিকোনো বস্তু নেচাৰেল পোৱা যায়। আৰু ফাইনেলি আমি আহি পালোঁ 9 মাইল। চ' 9 মাইলৰ পৰা আমি যাব লাগিব গাম্বিগিৰিলৈ। তো ভিডিঅ'টো যদি আপোনালোকে স্ক্ৰিপ্ট কৰে তেনেহ'লে গাম্বিগিৰি চাব নোৱাৰিব। চ' সেইখনে সৰু সুৰা 9 মাইল বজাৰ। চ' আমি বজাৰখন এৰি আৰু বহুত দূৰলৈকে যাব লাগিব। আপোনালোকে যদি ভিডিঅ'টো স্ক্ৰিপ্ট কৰে তেনেহ'লে গাম্বিগিৰি চাব নোৱাৰিব। চ' আমি দেখাম বজাৰখন। এইখন 9 মাইল বজাৰ। ইয়াৰ আগতে আমাৰ স্থানীয় লোকেল মানুহ, অসমৰ মানুহ আহি বজাৰ কৰিছিলে। আৰু ইয়াৰ পৰা আমি দেখাইছোঁ নেক্সট ভিডিঅ'ত আহি আছে গাম্বিগিৰি বজাৰ। চ' আপোনালোকে চাব নাপাহৰিব। নিশ্চয় ভিডিঅ'টো কেনেকুৱা পাই। যোনখন ৰাস্তাৰে গৈ আছোঁ এই ৰাস্তাখন আপোনালোকে দেখি পাইছে মেইন ৰোড। মেইন মানে গাঁও অঞ্চলৰ ৰাস্তা মেইন হয়। চ' আমি দেখাই আছোঁ আপোনালোকক পুখুৰী সেইটোৰ দৃশ্য হৈছে মানে মাটিবিলাক আছিল যে বৰষুণৰ পানীত মাটিবিলাক উঠি যাই কিনে এই ডিগিত গৈছে। মানে ৰাস্তাখন চাওক, ল'ৰা ছোৱালী এটা গাড়ী বাইক ই ৰিক্সা এটাও আহিব নোৱাৰে, এনেকুৱা ৰাস্তা হৈছে। চ' আমি আমাৰ মেম্বাৰক জনাইছোঁ, প্ৰেচিডেণ্টক জনাইছোঁ, তাহাঁতক আমি সকলোকে জনাইছোঁ আমাৰ অতি সোনকালে যাতে আমাৰ ৰাস্তাটো ভাল কৰি দিয়ে। যাতে মানে আমি নিজে ভাবিও কৰি মানে বস্তা দিছোঁ মানে এটা চাইডেৰে গাড়ী যোৱাৰ কাৰণে। চ' যোৱা অহা কৰিব নোৱাৰে। তাৰ কাৰণে আমি নিজে ভাবিও অলপ মানে ৰাইজে মিলি মাটিখিনি দিছোঁ যাব অহা কৰাৰ কাৰণে। তো পৰা নাই। তো আপোনালোকে চাওক, এই যে ৰাস্তা নাই, এইফালে ৰাস্তাৰে ই ৰিক্সা গৈ আছে। কেনেকুৱা ৰাস্তাৰ কি পৰিস্থিতি মানে আমি জনাইছোঁ আমাৰ MLA চাহাবক আমি অলপ জনাওঁ যাতে অতি সোনকালে আমাৰ ৰাস্তাটো ভাল কৰি দিয়ে। চাওক মানে ই ৰিক্সা যাব নোৱাৰে, বাইক যাব নোৱাৰে, টোটো প্ৰায় 20 থেকে 30 গাড়ী যেনেকৈ মাৰি লাগিব তেনেহ'লে ৰাস্তাটো ভাল হ'ব। আমি আমাৰ প্ৰেচিডেণ্ট চাহাবক অনুৰোধ জনাইছোঁ যাতে আমাৰ ৰাস্তাটো অলপ তাহাঁতে আহি যাতে অলপ চাই আমাৰ ৰাস্তাটো ভাল কৰি দিয়ে। চাওক কেনেকুৱা ৰাস্তা নাই, যাবৰ কাৰণে অহা যোৱাৰ কাৰণে একদম বহুত প্ৰব্লেম হৈছে, যাতে আমাৰ ৰাস্তাটো ভাল কৰি দিয়ে। Hey guys, welcome back to my আপেল আসাম ব্লগ। আমরা এমন জায়গাত ঘুরবার যাবে নিচ্ছি। তো এই জায়গাটা দেখবে পাইছো বহুত সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো দেখি মানে এত ভালো লাগলো। পাহাড়ের সিনারি, অবশ্য পাহাড় সিনারি সবসময় ভালো, পাহাড় তো সিনারিটা অবশ্যই ভালো লাগে সব সময়। তো আমি দেখাইলাম আমরা যাবে নিচ্ছি গারোবাদাত। তো আমি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার জন্য। তো গারোবাদাত বহুত দিন থেকে যাইনি, মেঘালয় যদিও বহুত দিন থেকে যাইনি। এর আগে হয়তো আমি দেখাইছি মেঘালয়ের বহুত ভিডিও আমি হয়তো আমার আপেল আসাম চ্যানেলের মধ্যে দেখতে পাইছো। তো আজকে বহুত দিন পিছত যা আছি দেখানোর জন্যে। তো দেখতে পাইছো অবশ্য আমরা মেঘালয়ের ভিতরে ঢুকছি। মানে এত ঠান্ডা মেঘালয়ের, মানে কি এত ঠান্ডা এটা স্বপ্নের বাইরে। তো ভাবি নাই, এর আগে হয়তো আমি দেখছি জানি যে মেঘালয়ত ঠান্ডা বেশি, তার মানে ঠান্ডার কারণ আছে। এই তো ফাইনালি যা আছি এই পাশে যা গারোবাদার, এই যে এটা যায় এটা হচ্ছে শেলশেলা।
তো আমরা এই টার্নিংত আছি, আমরা শেলশালামুখ যদিও যাবিনি, যামু গারোবাদামুখ। তো এইটা হয়তো সুন্দর ঠাই, আর যদিও বেলা গেছে, খুব ভালো লাগছে। আমরা অবশ্য যা আছি গারোবাদারত যাম, তো ব্লগটা দেখি থাও। তো রাস্তাঘাট দেখবার গেলে অত সুন্দর রাস্তাঘাট, মানে ভাল লাগে। আগেও যেমন আছিল, এখনো বিশেষ করে ওরুম আছে। আর তামুল যদিও তামুলের সিজন আছিল, তামুল শেষ হয়েছে, হওয়ার পরে এত সুন্দর দৃশ্য বর্তমান বহুত ভাল লাগছে। তো যারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখি ভাল পাও, তো অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পাই থাকবে। আমি সবসময় এই ধরনের ভিডিওগুলো মানে ভালো পাই। তো ন্যাচারাল যেগুলো বস্তু, আমি সেই বস্তুগুলো দেখাই, সেই জায়গাগুলো দেখাই, সেই ঠাইগুলো দেখাই, অত ভাল লাগছে। আর এই ঘরগুলো আজকে 2 বছর আগে এইরকম দেখছি, এইরকমই এখনও আছে। তো আমরা গারোবাদামুখ যায় আছি, ব্লগটা স্ক্রিপ্ট না করি দিয়েই থাকবে। যদি দেহ সামনে কি আছে, গারোবাদা বাজারের মধ্যে কেমন কি সমাচার, তো দেখবার পাবেন। যার জন্যে ব্লগটা স্ক্রিপ্ট করিও না, কমপ্লিট দিয়েই থাকিও।